রীতিমতো পুরো লাফাচ্ছি, মানে কী করে ধরলো, মানে এরকম একটা ব্যাপার। আর কাঁকড়াগুলো দেখো মাটির মানে পাকাটাতেই ছেড়ে দিয়েছে, ওরা ভাবছে কি লুকিয়ে পড়লেই বেঁচে গেলাম। আরে বাবা, এটা পাকা মানে ঢালাই করা আছে, তোরা লুকাতে পারবি না, আমরা মানুষ তো তোকে ঠিক খুঁজে বের করে নিয়ে চলে আসবো। তো দেখো দেখো পালাচ্ছে কীভাবে, ও ভাবছে বেঁচে গেলাম বাবা, বেঁচে গেলাম, কিন্তু ও যে বাঁচেনি সেটা একমাত্র আমরাই জানি। আর দেখো না, মানে ওই ওকলে দিয়ে কিন্তু কামড়ায়, ওই দেখো মুখ দুপাশে দুটো পাড়ের মতো হয়ে। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আর কোনো ব্লগ না, মিশো থেকে 2-3টা পার্সেল নিয়েছিলাম, তো আগের দিনে কোনো ভিডিও করে রাখিনি, তো তোমাদের সাথে কিছু একটা শেয়ার তো করতেই হবে বলো। আমার কর্ম আমি করে যাই, ফল কবে পাবো তার আশা ছেড়ে দিয়েছি, তো তার জন্যই এই ভিডিওটা ছোট্ট করে বানানো তোমাদের জন্যই। তো দেখো, আমি মিশো থেকে একটা শাড়ি নিয়েছিলাম, সে বেনারসি সিল্ক, 565 টাকা ছিল বোধহয়, সামথিং এরকমই কিছু একটা ছিল। তো এটাকে ইনবক্স করছি, দেখো শাড়িটা দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছিলাম, জাস্ট ওয়াও ওয়াও ছিল। কিন্তু শাড়িটার ভিতরে দুটো দাগ ছিল, তার জন্য আমাকে শাড়িটা রিটার্ন করতে হয়েছে। দেন আমি এরকমই আরেকটা শাড়ি অর্ডার দিয়েছি, সেটা খুব শীঘ্রই চলে আসবে, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ শাড়িটার আঁচলে পুরো ঠাসা কাজ করা ছিল, মানে খুব সুন্দর, দেখো বুঝতেই পারছো তোমরা, মানে পরলে সেই লাগবে সেই। তো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল, খালি ওই দাগ দুটোর জন্যই আমাকে দিতে হলো। আর তবু দাগ দুটো তো বোঝা যাচ্ছে না, কিন্তু নতুন শাড়ি বলো। আর এই দেখো, আমি তোমাদেরকে পাশে দিয়ে দিয়েছি মিশরি, এটা দেখে নিও তোমরা। তো যাই হোক, তারপরেই দেখাচ্ছি পায়েলের একটা পার্সেল। পায়েলেরও পার্সেল না, এটা পায়েলের কাকিমার পার্সেল। ওরা কী করেছে বলো তো, একটা মিশোই সবার ফোনে মানে কোনোভাবে লগ ইন করে খুলেছে, মানে একটা মিশোই সবাই দেখে, একটা থেকেই সবাই অর্ডার করে, একই ঠিকানা, সব কিছু একই। তাতে ওরা কী পায়, মানে এক্সচেঞ্জ মানে ব্যাঙ্ক, যে কোনো একজনের ব্যাঙ্কেই টাকাটা নির্দিষ্ট যে কোনো একজনের ব্যাঙ্কেই ঢোকে, আর তাতে যে কোনো একজনই যে উঠাতে পারবে, মানে প্রতিটা লোককে হ্যারাস হতে হবে না। আর মানে সেজন্যই খোলা আর কি। আর কয়েনটা একটু বেশিই পায়, যদি বেশি অর্ডার করা যায় তো কয়েন তো বেশি পাবেই, সেটাই স্বাভাবিক। তো দেখো, পায়েল অনেক যুদ্ধের পরে পার্সেলটা খুলে ফেলেছে। আর এই যেখানে একটা রয়েছে একটা আইলাইনার আর একটা মাস্কারা। তো পায়েল এটাকেও এখন দুটো যেহেতু সিলেক্টিভ দিয়ে জোড়া ছিল, তাই দুটোকেই যুদ্ধ করে খুলছে। আর এই যে দেখো, খোলা হয়ে গেছে। এখন পায়েল এটা বের করবে, মানে খুলতেও ওর তর্স হয় না, আর এই মানে নোংরাগুলোকে জড়ো করে ফেলছে, দেখো না হাতের মধ্যে সেলোটেপ রাখছে, মানে অসুবিধা করেও খুলবে না। তো যাই হোক, এগুলোকে জোরে ভোল্টে দিল একটা ঢিল, মনে মনে বললো যা ওদিকে যা। আর এই যে দেখো, এবার পায়েল খুললো ফাইনালি। আমরা যখন অর্ডার দিই তখন 7 দিন ওয়েট করতে পারি, আর যখন জিনিসটা সামনে চলে আসে তখন আর ওয়েট করতেই পারি না, অনেক কখন খুলবো আর কখন দেখবো। তো দেখতেই পাচ্ছ, এখানে মাস্কারার কালারটা পুরো ডার্ক এসেছিলো, ভালোই ছিল মাস্কারাটা আমার কাছে, 10/10ই। কিন্তু এই যে আইলাইনারটা ছিল, আইলাইনারটাও ভালোই ছিল, মানে আমি এখানে 10/8 তো দিয়েই দেবো। কেননা দেখো, আইলাইনারটার কালারটা দেখে তো লাভ নেই, আমি যেটা দিয়ে আইলাইনারটা পরবো সেটাই যদি ভালো না থাকে, কালার দিয়ে আমার কী আসবে। তো কালারটা বেশ ভালোই ছিল, ডার্ক ছিল, কিন্তু এই আইলাইনারতে তুলিটা ছিল সেটা একটু ছড়ানো ছিল আর মোটা ছিল, বাস এটুকুই আর কি। তাছাড়া সব ওকে ছিল, একদম ভালোই ছিল। তো ইচ্ছে হলে তোমরাও নিতে পারো, আর খুব ভালোই এসেছিলো। আর এই যে তারপরে দেখো, ভাবছিলাম ভিডিওটা এটুকু দিলেই অনেকটা শর্ট হয়ে যাবে, তাই ভাবছিলাম এর সাথে কিছু একটা অ্যাড করে দিই। তো একদিন পায়েলদের, যখন আমি ময়নাগুড়ি গেলাম পায়েলদের বাড়ি, তখন ওরা বৃষ্টি হয়েছিল, তো ওদিকে বৃষ্টি হলে খুব মাছ কাঁকড়া এসব হয়। তো মাছগুলো জাইম্বু এনেছিলো, সেটা ভিডিও করতে ভুলেই গেছি, দেখে এত মাছ দেখে মানে আমি তো হতভাগ্য। আর এই দেখো, কাঁকড়াগুলো যখন দেখেছিলাম তখন ভিডিও করেছিলাম। একটা কাঁকড়ার সাইজ দেখো, এগুলো আমরা গাজলডোবায় কিনে খেয়েছিলাম, একটাই 80 টাকা। আর দেখো, বাড়িতে ফ্রিতে এত কাঁকড়া দেখতে পাচ্ছি, মানে ভাববো একবার, ভাবলেই তো, আমি তো ওগুলো দেখে রীতিমতো পুরো লাফাচ্ছি, মানে কী করে ধরলো, মানে এরকম একটা ব্যাপার। আর কাঁকড়াগুলো দেখো মাটির মানে পাকাটাতেই ছেড়ে দিয়েছে, ওরা ভাবছে কি লুকিয়ে পড়লেই বেঁচে গেলাম। আরে বাবা, এটা পাকা মানে ঢালাই করা আছে, তোরা লুকাতে পারবি না, আমরা মানুষ তো তোকে ঠিক খুঁজে বের করে নিয়ে চলে আসবো। তো দেখো দেখো পালাচ্ছে কীভাবে, ও ভাবছে বেঁচে গেলাম বাবা, বেঁচে গেলাম, কিন্তু ও যে বাঁচেনি সেটা একমাত্র আমরাই জানি। আর দেখো না, মানে ওই ওকলে দিয়ে কিন্তু ওর কামড়ায়, ওই দেখো মুখ দুপাশে দুটো পাড়ের মতো হয়ে আছে না, ওটা দিয়ে ওর কামড়ায়। আর ও ভাবছে খালি একবার আয় না সামনে, এমন কামড়াবো না, আমি মনে মনে যে আমি তোর সামনে যাবোই না।
তো দেখো কাঁকড়াগুলো দাদাটা হচ্ছে ব্যাগ থেকে নিয়ে এখন বালতির মধ্যে দিচ্ছে। এক একটা কাঁকড়ার সাইজ ছিল সত্যি, বারবার একটা কথাই বলছি, মানে সাইজ দেখলে তো পাগলই হয়ে যায়। তো আমাকে কয়েকটা কাঁকড়া দিয়েছিল বাড়ি আনার জন্য। আমরা 2-3টা ভর্তা খেয়েছিলাম, আর বাকিগুলো এরকম এই বালতিটাতে রেখে দিয়েছিলাম। বালতিটাতে 2-1 ফোঁটা জল ছিল। বিশ্বাস করবে না, ওই জলটা ছিল, জলটার মানে রোদে গরম হয়ে কাঁকড়াগুলো মারা গেছে জানো। কিন্তু 2টো কাঁকড়া বালতি থেকে কোনো রকমে নেমেছিল, ওই দুটোই বেঁচেছিলো। আমি দুটো বাড়ি নিয়ে যেয়ে কী করবো বলো, তার জন্য আর বানিয়ে আনিনি, ওখানেই রেখে দিয়েই চলে আসছিলো। মনটা খারাপ হয়ে গেছিলো, এতগুলো কাঁকড়া সব মরে গেছে। আমার ভাগ্যতেই লেখা ছিল না, বলে না ভাগ্যে না থাকলে কি ঠকায় আর হবে কি, ওই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই সবাই বলবে। আজ এই পর্যন্ত, টাটা।